السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকুর। দূরে ও কাছের শ্রোতাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলাম আজকের এই পর্বে রয়েছে এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আলোচনা। কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ পাক যদি তৌফিক দেন এই ব্যাপারে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো সবাইকে এই দিনই আলোচনা, জ্ঞান সম্পর্কে আলোচনা শোনার জন্য অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে হাজার হাজার সৃষ্টিকুলের মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন অন্য কোনো প্রাণীকে আল্লাহ সেই জ্ঞান দেন নাই। মানুষ যে জ্ঞানের কারণে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, মানুষ এই দুনিয়ার এই জ্ঞানের কারণে মানুষ আল্লাহ সন্তুষ্ট অর্জন করে, দিনের পথে থাকার কারণে সে দুনিয়ার থেকেই জান্নাতের সুজ্ঞান পাইতে থাকে। তো জ্ঞানবান ব্যক্তি কত বড় দৌলতবান, ইলম যে অর্জন করেছে সে বড় দৌলত অর্জন করেছেন। তো জ্ঞান আল্লাহ পাকের দান, সবাইকে আল্লাহ সমান জ্ঞান দেন না। তো এটাকে যতই রিসার্চ করবে জ্ঞান বাড়তেই থাকবে। আমরা এক একজন এক এক দিকে অনেক সময় জ্ঞান তালাশ করে থাকি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যেমন অন্যত্রে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন মানুষকে সৃষ্টি করে। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন বর্ণনা। আমরা কিছুই জানতাম না, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলাম ওয়া ওয়া বা এই একটা অবস্থা, এর থেকে সব কিছু মাকে বুঝিয়ে দেওয়া হতো তার কি প্রয়োজন। এক অবস্থায় আমরা কথা বলতে শিখলাম। আমরা বাংলাদেশে যারা, আমরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় সে মাকে মা বলি, ওইটাই মুখ দিয়ে আসে। যার যেই ভাষা মাতৃভাষা, মায়ের থেকে যে ভাষা শিখে, আরব দেশরা আরবি ভাষা, ইংরেজরা ইংরেজি ভাষা, হিন্দি ইন্ডিয়াতে হিন্দি ভাষা, এভাবে। তো আমরা ওইভাবেই ভাষাগুলি শিখেছি, মনের ভাব প্রকাশ করে থাকি। তা আল্লাহ রসুলের ভাষা ছিল আরবি, কোরআন নাজেল হয় আরবি ভাষায়, সে যেন বুঝতে পারে এই জন্য আল্লাহ পাক সে আরবি ভাষায় কোরআন নাজেল করলেন। ইকরা, পাঠ করুন। নবী বললেন মা না বিকারিয়িন, আল্লাহ রসুল বলেন পড়তে জানি না, অর্থাৎ রসুল কখনো পড়াশোনা করে নেই। রসুলকে আমরা উম্মি বলে থাকি, কোনো বিদ্যালয় মক্তবে পাঠশালায় স্কুল কলেজে পড়াশোনা করে নেই। এর ভিতরে একটা হিকমত ছিল যে আল্লাহর রসুল পৃথিবীতে যখন আসেন তার বাবাকে দুই নয়নে দেখেন নাই, অর্থাৎ গর্ভ অবস্থায় মা আমেনার পেটে ছিলেন, তখনই বাবা আব্দুল্লাহ মারা যান। দুনিয়াতে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে এরকমভাবে 6 বছর বয়সে মাও মারা যান। তো পড়ালেখার বয়স তো 6 বছরে আরম্ভ হয়ে যায়।
তো এক পর্যায়ে আমরা বিদ্যালয়ে গিয়ে অনেক কিছু শিখি। তো এই অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালেব তিনি দায়িত্বভার গ্রহণ করেন নাতির। আরও 2 বছর যাওয়ার পরে 8 বছর বয়সে আব্দুল মুত্তালেব মারা যান। আবু তালেব তার অনেক সন্তান, সংসার অভাব, সে দায়ভার বহন করেন আমাদের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এইভাবেই কিশোরকাল, যৌবনকাল এবং বিবাহ শাদীর পরে 40 বছর বয়সে কোরআন নাজিল হয়। তো রসুল পড়ার কোনো সুযোগ হয় নাই। এর হিকমত হলো যে রসুলকে কারো কাছে পড়িয়ে রসুলকে ছোটো করতে চান নাই। আমরা ছাত্র ওস্তাদের কাছে শিখি, তাহলে ওস্তাদ বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে নিজে কোরআন শিক্ষা দিবেন, জ্ঞান শিক্ষা দিবেন বিদায় খাসভাবে ওনাকে এমনভাবে রেখেছেন কোনো মানুষের কাছে শিক্ষা না দিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহির এই অবস্থা কোরআন নাজিল করেন। এবং রসুলকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন পৃথিবীর সকল মানুষের জ্ঞানকে একত্র করলে কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের সমতুল্য হবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু জীবনী নিয়ে আমরা যদি আলোচনা করি আমাদের জীবন শেষ হয়ে যাবে, আলোচনা কিন্তু রসুলের শেষ হবে না। আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন। তো এখানে অবস্থায় পরিচয় দিলেন যে আমি পড়তে জানি না, তারপরেই বললেন আপনি পাঠ করুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে, আপনার রবের নামে, পালনেওয়ালার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি এখানে ব্যাপক অর্থ, সারা জাহান, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টির কথা বললেন, তারপরে মানুষের সৃষ্টির কথা বললেন। উনি কে তার পরিচয় দিচ্ছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে রক্ত জমাট থেকে। মানুষ সৃষ্টির ইতিহাস আমরা সবাই জানি, তো এখানে আমি যাব না। তো সারমর্ম হলো এখানে, তারপর আল্লাহ পাক বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আবার বলছেন আপনি পাঠ করুন ওই প্রতিপালকের নামে যিনি বড় সম্মানিত। সুবহানাল্লাহ, আল্লাহর নামে পড়ার জন্য বলছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তা যারা জানতো না। সুবহানাল্লাহ বিহামদি। তো ওখানে সূরা রহমানের প্রথমে বললেন যে মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আবার এখানে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, তিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে তারা জানতো না। তাহলে শিক্ষা দুইটির জিনিসের বিনিময়, একটা হলো পড়ার মাধ্যমে, আরেকটি হলো লিখনের মাধ্যমে। লেখা পড়ার এই দুই সমন্বয় আমরা জ্ঞান অর্জন করে থাকি। তো জ্ঞান এখানে বলতে আমি আলোচনা করব দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান। আর ধর্ম বলতে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, কবুল করেছেন। মুসলিম হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে অপরকে শেখায়। তাহলে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি হবে যে কোরআন শিখবে, অন্যকে শিখাবে। তাহলে এটা জ্ঞানের দরকার, আর জ্ঞান আল্লাহ পাকের দান। নবী রসুল পৃথিবীতে আর আসবে না, এই কাজ আমাদের সকলের। বিশেষ করে উত্তরাধিকার হিসাবে উলামায়ে কেরামকে আল্লাহ রসুল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, যে আলেমগণ হলো নবীদের উত্তরাধিকার, ওয়ারিস। যেমন বাবা মারা গেলে সম্পত্তি রেখে যায়, উত্তরাধিকার হিসাবে সম্পদ পায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন ইলমে দ্বীন। আর সেই জ্ঞান যে অর্জন করবে সে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ফামান আখাযাহু
বিহাবজি ওয়াফির, সে যেন এক বিশাল এক ওয়ারিস সম্পত্তি সে পেল। তাই আলেম ওলামা নবীদের উত্তরাধিকার, তারা হইল নবীদের ওয়ারিস। তাই আমরা নবী রসুল নাই আলেমদেরকে সম্মান করব, তাদের থেকে আমরা দিন শিখব, দিন বুঝবো, কোরআন হাদিসের ভিত্তি তারা জ্ঞান অর্জন করেছে। যেহেতু এলেম শব্দের অর্থ হলো জ্ঞান বা বিদ্যা, বিদ্যার ব্যবহারিক থেকেই হলো আমরা যে জ্ঞান অর্জন করে থাকি তাকেই আলেম বলা হয়। আর শরীয়তের পরিভাষায় বলা হয় কোরআন হাদিসের ভিত্তিতে যে জ্ঞান অর্জন করে এবং ইসলাম মুআফিক সহজভাবে চলা সম্ভব। কোরআন হাদিসে যেটাকে হালাল বলেছেন হালাল জানা, হারামকে হারাম জানা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। যেমন অন্ধকার আলো, এলেম নূর, নূর মানে আলো, আর আলো অন্ধকারকে দূরীভূত করে। আর যার জ্ঞান নাই, এলেম নাই, সে হলো যেন অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আরও আমাদেরকে বুঝান। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। ওই সমস্ত লোক উত্তম যারা নিশীতে রাত্রিবেলায় সেজদায় পড়িয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদতে বিমূঢ় হয়, আখিরাতকে পরকালকে ভয় করে এবং আল্লাহ পাকের রহমতের আশা রাখে। এই ব্যক্তি কি উত্তম? না, যে রাত্রিবেলায় নিশীতে বসিয়া সেজদায় পড়ে না, ইবাদত বন্দেগী করে না, পরকালের ভয় করে না, এরকমভাবে আল্লাহ রহমতের আশা রাখে না। তাহলে উত্তম হলো ওই ব্যক্তি যে এই কাজগুলি করে। তিনটা কাজ এখানে উল্লেখ করা হলো। একটা হলো যে রাত্রিবেলা ইবাদত বন্দেগী অর্থাৎ খাসভাবে তাহাজ্জুদের নামাজ আমরা পড়ে, সবাই ঘুমায়, শেষ রাত উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদতে বিমূঢ় হয় এবং পরকালকে ভয় করে। দুনিয়ার জীবন থেকে পরকালকে সামনে রেখে দুনিয়ার জীবন অতিবাহিত করে, পরকালকে সামনে রেখে পরকালের কাজগুলি করে মুক্তির জন্য, নাজাতের জন্য, জান্নাত পাইবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাইবার জন্য, আর আল্লাহ পাকের রহমতের আশা রাখে। এরপরে আল্লাহ পাক বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, উম্মতদেরকে বলে দেন, যাহারা জানে আর যাহারা জানে না তারা কি সমান? কখনো সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানবান তারাই চিন্তা করিয়া থাকে। তাই চিন্তা, জ্ঞান, যার জ্ঞান আছে আমরা চিন্তা করতে হবে। যেমন চিন্তা করব আল্লাহকে, পৃথিবী কে সৃষ্টি করলেন, আল্লাহকে দেখি না, তো আপনার এই জ্ঞানটাকে আপনি একটু প্রকাশ করেন, বিকাশ ঘটান। আসমানের দিকে তাকিয়ে আমরা কি ভাবতে পারি না? আল্লাহ পাক নিজেই আবার আমাদেরকে দেখান, আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহকে তোমরা আল্লাহকে চেনো না? আল্লাহ তো উনি যিনি আসমানকে বিনা খুঁটিতে, খাম্বা ছাড়া, পিলার ছাড়া বিশাল আকাশকে ছাদ হিসাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান যার আছে সে আল্লাহকে চিনবে, স্রষ্টাকে চিনবে, মালিককে চিনবে। তাহলে তার জ্ঞান আরও গভীরতর গভীরে চলে যাবে। আল্লাহর হাবিব ফরমান, যারা জ্ঞান অর্জন করবে তাদের সম্পর্কে, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তি ইলমি দ্বীন শিক্ষার জন্য, ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য পথ চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যারা তাবলীগি কাজ করি, দ্বীনের দাওয়াত মানুষকে নিয়ে যাই, আমরা যারা খানকা নিয়ে বসে আছি, পীর সাহেবরা দ্বীনি দাওয়াত দিচ্ছেন, মাদ্রাসাওয়ালা যারা তারাও কোরআন হাদিসের ভিত্তিতে তালিম দিচ্ছেন, তো এই যে আমাদের দ্বীনের এই প্রচার, রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
তোমরা আমার পক্ষ হতে একটি বাণী হলো জনসমুদ্রে পৌঁছাইয়া দাও। আর এলেম সবাইকে আল্লাহ দান করে না, আল্লাহ যার ভালাই চান মঙ্গল চান তাকেই আল্লাহ ইলমে দিন দান করেন। রসুল এই ব্যাপারে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউওয়াফিকহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালাই চান মঙ্গল চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনি বুঝ, ফিকহি বুঝ, শরীয়ী বুঝ দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করতে পারি না, কোরআন হাদিস বুঝি না, যারা জাননেওয়ালা, তাদের থেকে আমাদেরকে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা সুয়াল করো, জিজ্ঞাসা করো তোমরা যারা জানো না জাননেওয়ালাদের থেকে। অতএব আমাদেরকে জ্ঞান অর্জন যারা করেছে তাদের থেকেও কিছু আমরা আহরণ করব, তাদেরকে প্রশ্ন করব এবং আমরা মাসলা মাসেল তাদের থেকে জেনে নেব যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা না পাক, কী কী কারণে উজু ভঙ্গ হয়, নামাজ ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার। এই জন্য প্রথম হাদিসটি আপনাদের সম্মুখে আমি পাঠ করেছিলাম। আল্লাহ হাবিব ফরমান, সবাই জানি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন, দিনই জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। এখন সে পুরুষ হোক মহিলা হোক। এখন ফরজ কতটুকু? এই ফরজ তো সকলেরই জন্য। যারা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা দাবি করি, আমি বলবো যে আমি তো কৃষিজীবী, আমি মৎস্যজীবী, আমি ব্যবসায়ী, আমি স্কুল কলেজ ভার্সিটি পড়েছি, আমি তো আমার সে ইসলামী জ্ঞান না। প্রত্যেকের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। সে গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, বাদশা থেকে বাদশা হোক, আর যত বড় ডক্টর ডিগ্রি লাভ করো, প্রত্যেকের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ জানা, ওয়াক্ত চিরা, এরকমভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, এগুলি জানা। কি কারণে নামাজ ভঙ্গ হবে, ফাসেদ হবে, নামাজের আহকাম আরকান কত ফরজ, ওয়াজিব কতটি, সুন্নত কি কি আছে, সুন্নতে মুআক্কাদা, এগুলি জানা। কি কি কারণে রোজা ভঙ্গ হবে, আমার উপরে কি পরিমাণ মাল হলে আমি মালের যাকাত দেব। অর্থাৎ মৌলিক শিক্ষা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যদিও আমি পড়াশোনা করি নাই বিদ্যালয়ে, আমাকে জেনে নিতে হবে, শিখে নিতে হবে, তাহলে আমি যেন ওই ফরজটা আমার থেকে আদায় হলো। এই জন্য আসুন আমরা আল্লাহর কালাম পড়ি, হাদিস পড়ি। যদিও আমরা পড়ার সুযোগ নাই, আমরা উলামায়ে কেরামের থেকে জিজ্ঞাসা করে নেব। এই ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি জিজ্ঞাসিত হইয়া কোনো মাসআলা জিজ্ঞাসিত হওয়ার পরেও সে জানিয়া যদি এটাকে গোপন রাখে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না। রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস। তাহলে যদি কোনো আলেম হয়, জাননেওয়ালা হয়, তাকে যদি কেউ প্রশ্ন করে, মানে সুয়াল করে জানার জন্য, মাসআলা জানার জন্য, আর ওই আলেম যদি সে এটা গোপন রাখে, প্রকাশ করে না, আলেম হইয়াও সে জাহান্নামে যাবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে বোঝা গেল আমরা যারা জ্ঞান অর্জন করেছি, আলেম হয়েছি, কোরআন হাদিসের ভিত্তিতে জ্ঞান অর্জন করেছি, আমরা সাধারণ মানুষের কাছে প্রচার করতে হবে। আল্লাহর এই বিধিবিধানকে আমরা এরকমভাবে একে অপরের কাছে দাওয়াতের কাজ নিয়ে যেতে হবে। এই জন্য আমরা এই জ্ঞান বড় এক দৌলত, আল্লাহ সবাইকে দান করে না। আমরা দুনিয়া হাইসিয়তে কেউ ডাক্তার, ডাক্তারি জ্ঞান, কেউ আমরা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, অর্থাৎ ওই লাইনে পড়াশোনা করতেছি, টেকনিক্যালে, অনেকে মেডিকেলে, অনেকে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। তো ইন্টার পাস করার পরে আমরা বিভিন্ন দিকে চলে যাই। আবার দাওর হাদিস পড়ার পরে, কামেল পাস করার পরে অনেকে আবার এরকম মুফাসসির, মুহাদ্দিস, এরকম আদব, বিভিন্ন বিভাগে ভর্তি হন, তারাও উচ্চ ডিগ্রি লাভ করেন। তো জীবনভর আমরা কিন্তু এই কোরআন হাদিস পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব, পড়লেই হবে না। রসুলকে যখন বললেন এ করা, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, আর পালনকর্তার পরিচয় দিলেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্ত জমাট থেকে, আপনি পাঠ করুন, আপনার পালনকর্তা মহা সম্মানিত। এরপরে বলছেন কলমের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না। তাহলে আমরা মায়ের পেটের থেকে কিছু শিখে আসি নাই,
আস্তে আস্তে ক্রমান্বয়ে পরিবার থেকে শিখেছি, এরপরে বিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজে আমরা আস্তে আস্তে অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। কেউ পাইলট হচ্ছে, কেউ বিজ্ঞানী হচ্ছে, কেউ দার্শনিক হচ্ছে। এইভাবে আমরা এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ছি যে যতই কিছু হই, কিন্তু আমাদেরকে ধর্মীয় জ্ঞান অবশ্যই অর্জন করে আমাদেরকে ওই পথেই চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। তোমরা ধর্মীয় বিধান এবং কোরআন মাঝে শিক্ষা করো, কেননা আমাকে মরিতে হবে, এবং তোমরা একে অপরের কাছে এই শিক্ষা এরকম দিতে থাকো। তাহলে আমরা নিজেরা ধর্মীয় জ্ঞান অর্জন করব কোরআন, এবং অন্যকে শেখাবো। রাসূল অন্যকে শিখাইতে হবে। এবং রাসূল বলেন আমাকে মরিতেই হবে, অর্থাৎ রাসূল থাকবেন না। তো রাসূল নাই, 1450 বছর হলো আমরা আজ নবীকে হারিয়েছি। তাই আমরা যেভাবে জ্ঞান দরকার অর্জন করলে আল্লাহকে চিনব, স্রষ্টাকে চিনব, মালিককে চিনব, পরকাল চিনব, আমরা ওই হিসাবে আমরা জ্ঞান অর্জন করি। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের ভিত্তিতে জ্ঞান অর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মাফিক জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।